হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে। আর আজকে ভিটামিন সি যুক্ত কাঁচা টমেটো দিয়ে তোমাদের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আজকে কিন্তু কোনো বাটা মশলা দেবো না, কোনো বাটা মশলা ছাড়া শুধুমাত্র সোমবারে যে এত সুন্দর রান্না করা যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। চলো আমি এই টমেটোটা কিভাবে রান্না করলাম দেখে নেওয়া যাক। এখানে আমি 8টা টমেটো নিয়েছি। টমেটোটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে। আর একটা আলু নিয়েছি। এবার একটা পাত্র নিলাম, এর মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিলাম। এই টমেটোগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে কাটবো। আর কাটার পর কিন্তু টমেটোটা আমি আর ধোবো না। এবার পেছনটা কেটে টমেটোটা আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। খুব বেশি বড় কাটবো না, খুব বেশি বড় কাটলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি মিডিয়াম সাইজ করে সব কটা টমেটো কেটে নিলাম। আজকে খুব সাধারণভাবে আর সোমবারে যে এত সুন্দরভাবে রান্না করা যায় তোমরা একবার করলে কিন্তু খুব সহজে করে নিতে পারবে। আর এটা যাকে করে খাওয়াবে সেই কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য, কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। এখানে টমেটো কাটা হয়ে গিয়েছে, একইভাবে আমি আলুগুলো কেটে নিলাম। আর একই রকম থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে। আলুটা কেটে আমি জলের মধ্যে দিলাম, নাহলে আলুটা কিন্তু কালো হয়ে যায়। এবার আলুটা ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। আর এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে, কারণ সাদা তেল দিয়ে ততটা ভালো লাগবে না। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে, এবার এই জায়গায় আমি আলুগুলো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এবার লবণটা এর সাথে নেড়ে চেড়ে আলুটা হালকা লাল করে ভেজে নেব। লবণটা দেওয়াতে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আলুটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হলুদটা দেওয়াতে এই আলু ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। মিডিয়াম আগুনে আলুগুলো আমি হালকা লাল করে এইভাবে ভেজে নেব। এখানে কথা বলতে বলতে দেখো আলুটা লাল করে ভাজা হয়েছে, এবার তুলে নিলাম। আর কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি তেল দেবো না। এখানে একটা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা সর্ষে সম্বাদ দিলাম। এবার 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখন লবণটা টমেটোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করব। এখন কিন্তু খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে রান্না করে নিতে হবে। এখানে দেখো টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আজকে আমি যেভাবে টমেটোটা রান্না করছি অবশ্য বাড়িতে কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট পর আবার চলে এসেছে, এবার ঢাকনিটা তুলে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখানে দেখো ঢেকে রান্না করাতে টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। আর লবণ আগে দিয়েছি তাই এখন আর লবণ দেব না। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেব। এর মধ্যে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। টমেটোটা ইচ্ছে করলে তোমরা হাফও নিয়ে নিতে পারো। এইভাবে পাকা টমেটো কাঁচা টমেটো মিশিয়ে রান্নাটা করলে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। অবশ্যই এভাবে বাড়িতে কিন্তু একবার করে খেতে কিন্তু খুব ভালো হয়। এখানে দেখো 4 মিনিট কষিয়ে নিয়েছি আর পাকা টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় ভেজে রাখা আলুগুলো নিয়ে নিলাম। আলুটা এই টমেটোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আলু ও টমেটো দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটবে। আর আলু ও কাঁচা টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে আলু ও কাঁচা টমেটোটা শক্ত থাকবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম আগুন আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর এইভাবে করলে গরম ভাতের সাথে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো।
5 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো টমেটো ও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু মিষ্টি দিলাম, একটু টক মিষ্টি ঝাল তিনটে সমান হলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখন চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। আর এর মধ্যে কিন্তু ঝোল রাখতে হবে না, একটু গা মোছা মানে ঝোল ততটা কিন্তু ভালো লাগে না খেতে, তাই একটু শুকনো শুকনো করে রান্নাটা করে নেবেন। আজকে খুব সাধারণভাবে এই টমেটোটা রান্না করলাম। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো মিডিয়াম আগুনে টমেটোটা কিন্তু রান্না করে নিয়েছি। আর এইভাবে করলে গরম ভাতের সাথে যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তাহলে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।